English textbook for SSC or Dakhil examination 2025 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা দেখে নেই ইউনিট 1 ফাদার অফ দ্য নেশন অর্থাৎ জাতির পিতা এই গল্প থেকে আমরা একটু ভেঙে ভেঙে অনুবাদ এবং একত্রিত অনুবাদ করার চেষ্টা করছি। 1971 বঙ্গবন্ধুর পরিবার। শুরুতে আমরা ভেঙে ভেঙে অনুবাদ করব, তারপরে একত্রিত অনুবাদ। প্রত্যেকটা অংশকে আমরা আলাদা আলাদা করে ছোট ছোট অংশে ভাগ করে ভেঙে ভেঙে অনুবাদ এবং একত্রিত অনুবাদ করে দেওয়ার চেষ্টা করেছি। এটি ছিল দ্য নাইট রাত অফ 25th মার্চ 1971 1971 সালের 25শে মার্চের দেয়ার ওয়াজ ছিল আ ফুল অফ কোয়াইটনেস একদম সম্পূর্ণ শান্ত অ্যাট বঙ্গবন্ধুস হোম বঙ্গবন্ধুর বাড়িতে অ্যাট ধানমন্ডি রোড নাম্বার 32 ধানমন্ডি 32 নম্বর রোডে থ্রু আউট দ্য ডে দিনব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যান্ড হিজ ফ্যামিলি মেম্বার্স এবং তার পরিবারের সদস্যরা কুড কম্প্রিহ্যান্ড বুঝতে পেরেছিলেন দ্যাট যে সামথিং ট্র্যাজিক মর্মান্তিক কিছু ওয়াজ গোয়িং যাচ্ছে টু হ্যাপেন ঘটতে। গানশুটস গুলির শব্দ ওয়ার হার্ড শোনা গেল অ্যারাউন্ড দ্য সিটি শহরের চারিদিকে। বঙ্গবন্ধুর এল্ডেস্ট সন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল ওয়াজ ছিলেন আউট অফ হোম বাড়ির বাইরে ফর ফর্মিং গঠনের জন্য ব্যারিকেড বা প্রতিবন্ধক এগেনস্ট দ্য পাকিস্তান আর্মি পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে হু যারা হ্যাড বিন কিলিং হত্যা করেছিলেন পিপল মানুষকে ইনডিসক্রিমিনেটলি নির্বিচারে দ্যাট নাইট ওই রাতে। বঙ্গবন্ধু মানে হচ্ছে বঙ্গবন্ধু ডিসাইডেড সিদ্ধান্ত নিলেন টু সেন্ড প্রেরণ করার দ্য গার্লস অফ দ্য ফ্যামিলি পরিবারের মেয়েদের টু আ সেফার প্লেস একটি নিরাপদ স্থানে ফর দ্য নাইট রাতটির জন্য অ্যান্ড এবং তিনি গেভ দিয়েছিলেন দেয়ার রেসপন্সিবিলিটি তাদের দায়িত্ব টু হিজ সন ইন ল তার জামাতা মিস্টার ওয়াজেদ মিয়াকে। বঙ্গবন্ধুর ডটার বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা হু যিনি ওয়াজ এক্সপেক্টিং প্রত্যাশা করেছিলেন আ বেবি একটি শিশুর সুন শীঘ্রই অ্যালং উইথ সাথে হার সিস্টার তার বোন শেখ রেহেনা অ্যান্ড এবং হার কাজিন তার চাচাতো বোন ফরিদার ওয়ার সেন্ট প্রেরণ করা হয়েছিল টু আ হাউস একটি বাড়িতে রোড নাম্বার 15 ধানমন্ডির 15 নম্বর রোডের ফর দ্যাট নাইট ওই রাতের জন্য। বঙ্গবন্ধুর ওয়াইফ বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা মুজিব স্টেট অবস্থান করছিলেন উইথ হিম বঙ্গবন্ধুর সাথেই। আসুন এবার আমরা একত্রিত অনুবাদ একটু জেনে নিই। এটি ছিল 1971 25শে মার্চ রাত ধানমন্ডি 32 নম্বর রোডে বঙ্গবন্ধুর বাড়িতে দিনব্যাপী একদম শান্ত ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যরা বুঝতে পেরেছিলেন যে মর্মান্তিক কিছু ঘটতে চলেছে। শহরের চারিদিকে গুলির শব্দ শোনা গেল। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যারিকেড বা প্রতিবন্ধক গঠনের জন্য বাড়ির বাইরে ছিলেন, যেই বাহিনী ওই রাতে নির্বিচারে মানুষকে হত্যা করেছিলেন। বঙ্গবন্ধু পরিবারের মেয়েদের রাত্রির জন্য একটি নিরাপদ স্থানে প্রেরণ করার সিদ্ধান্ত নিলেন এবং তিনি তার জামাতা মিস্টার ওয়াজেদ মিয়াকে তাদের দায়িত্ব দিয়েছিলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যিনি শীঘ্রই একটি শিশুর প্রত্যাশা করেছিলেন, তার বোন শেখ রেহানা এবং তার চাচাতো বোন ফরিদার সাথে ওই রাতের জন্য ধানমন্ডির 15 নম্বর রোডের একটি বাড়িতে প্রেরণ করা হয়েছিল। বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা মুজিব বঙ্গবন্ধুর সাথে অবস্থান করছিলেন।